আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা একটু ভিডিও ক্লাসটা পড়ব। হ্যাঁ, এখানে লেখা আছে যে কমপ্লিট মানে সম্পন্ন করো, দ্য টেক্সট পার্টটি অ্যাডিং মানে যোগ করে, সাপিক্স মানে হচ্ছে অনুসর্গ, আর প্রিপিক্স উপসর্গ। সাপিক্স এবং প্রিপিক্স অনুসর্গ এবং উপসর্গ যোগ করে পাঠটি সম্পন্ন করো। অর অথবা বোথ, দ্য বোথ মানে উভয়টি হয়, সাপিক্স হবে প্রিপিক্স হবে একটি শব্দে, উইথ দ্য রুট ওয়ার্ড মানে হচ্ছে মূল শব্দের সাথে, রুট মানে মূল, ওয়ার্ড মানে শব্দ, গিভেন হচ্ছে দেওয়া বা প্রদত্ত, ইন দ্য বলতেছে প্যারেনথেসিস, এই যে প্যারেনথেসিসের মধ্যে দেওয়া। তো এখানে বলছে, প্রথম বলছে অ্যাডিকশন। অ্যাডিকশন মানে হচ্ছে আসক্ত, এটা হচ্ছে নাউন। মিন্স মানে হচ্ছে বুঝায়, আর স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী। এখানে স্ট্রং হচ্ছে অ্যাজেক্টিভ, আর অ্যাজেক্টিভের পরে কি বসে জানি আমরা বলছিলাম, নাউন বসে। হ্যাঁ, অ্যাজেক্টিভের পরে তো নাউন বসে, তো কিন্তু অ্যাটাক শব্দটা হচ্ছে আকর্ষণ করে, এটা ভার্ব আছে, আর এটা নাউন করতে হলে কী করতে হবে, সংযোগ করতে হবে অ্যাটাকের সাথে, অ্যাট্রাকশন। তার মানে অ্যাডিকশন মিন্স স্ট্রং অ্যাট্রাকশন। আসক্ত মানে হচ্ছে প্রবল আকর্ষণ, ফর এনি হার্মফুল থিংস, যে কোনো ক্ষতিকর জিনিসের জন্য। এই যে এনিটা হচ্ছে ডিটারমিনার। আমরা জানি ডিটারমিনারের পরে একটি হলে নাউন, দুটি হলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখানে থিংটা হচ্ছে নাউন, আর নাউনের আগে হার্মটা এখানে দেওয়া আছে কি, এটা ভার্ব আছে ক্ষতি করে, কিন্তু এটা হবে অ্যাডজেক্টিভ, কারণ নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তাছাড়া দেখেছে এখানে এনি শব্দ ডিটারমিনার আছে, ডিটারমিনার পরে দুইটা হলো অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে, প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। তাহলে হার্মফুল থিং মানে হচ্ছে কি, ক্ষতিকর জিনিস, ক্ষতিকর জিনিস। ফর এনি হার্মফুল থিংস, যে মশা কামড় দিয়েছেন দেখো না, এনি হার্মফুল থিংস, যে কোনো এনি হার্মফুল থিংস, যে কোনো ফর এনি হার্মফুল থিংস মানে হচ্ছে যে কোনো ক্ষতিকর জিনিসের জন্য। যে অ্যাডিকশন মিন্স স্ট্রং অ্যাট্রাকশন, যে আসক্ত মানে হচ্ছে যে কোনো ক্ষতিকর জিনিসের জন্য প্রবল আকর্ষণ, স্ট্রং মানে এখানে প্রবল বোঝাচ্ছে। আচ্ছা, ড্রাগ, ড্রাগ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এর পরে নাউন বসবে, অ্যাডিক্ট হচ্ছে ভার্ব, এটার সাথে সংযোগ করতে হবে, ঠিক আছে। অ্যাডিক্ট মানে আসক্ত করা, আর অ্যাডিকশন মানে আসক্ত। ড্রাগ অ্যাডিকশন মাদক আসক্ত, মিন্স মানে হচ্ছে বোঝায় টেকিং নেওয়া, কি নিবে, সে হিরোইন খাবে, হিরোইন নিব অপিয়াম, আর মার্জুয়ানা, তারপর হচ্ছে ফেন্সিডিল নিতে পারে, এগুলো হচ্ছে ড্রাগের অন্তর্ভুক্ত। একটা হচ্ছে হিরোইন, আর একটা অপিয়াম, মার্জুয়ানা, আর হচ্ছে কি ফেন্সিডিল, ইটিসি, এই জাতীয়গুলো হচ্ছে এগুলার ডাক বলে। সাম অফ দিস, সাম মানে কিছু, অফ দিস এগুলোর কিছু, আর এখানে আর এর পরে বার্বের ফিফি প্রম হবে, আরটা আমরা জানি ফেসিবে। এই যে সাম অফ দিস এগুলোর কিছু, এই কিছু কোনো কি করতে পারে না, নিজে নিতে না, কেউ না কেউ ডাকটা নেয়, এই হিরোইন অপিয়াম বা দেশ এই জিনিসগুলা কেউ না ক্ষেত্রে, যে এখানে সাবজেক্ট নাই, তার মানে অবজেক্টের দ্বারা কাজ হয়েছে, এই জন্য একটা ফেসিভ ভয়েস। আর তারপরে ফিফি এসে সর্বদা হাসে, শিক্ষার্থীরা বয়স শিখে আনন্দে নাচ। এটা ফেসিভে সবসময় বারবার ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসে, যেমন আর এর পরে টেকের কি হবে, টেকেন, আর টেকেন ফার্স্ট পার্টিসিপাল কোন করতে হলে এন একটা কী দিতে হবে, কী দিতে হবে, সাপিক্স দিতে হবে, অনুসর্গ দিতে হবে। হ্যাঁ, পর হচ্ছে কি প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে তোমার আমরা জানি যে একটি হলে নাউন আর দুটি হলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো এখানে দেখো এই ফরের পরে ইনটক্সিকেট একটা ভার্ব আছে, অ্যান্ড এবং স্টিমুলেট আর একটা ভার্ব আছে। হ্যাঁ, এই ইফেক্ট হচ্ছে নাউন, আর নাউনের আগে এগুলার অ্যাডজেক্টিভ করতে হবে, স্টিমুলেটের সাথে আইএনজি যোগ করতে হবে, ইনটক্সিকেটের সাথে আইএনজি যোগ করতে হবে, ঠিক আছে। আর ফর ইনটক্সিকেট মানে হচ্ছে বিষাক্ত করা আর জন্য, অ্যান্ড এবং স্টিমুলেট মানে হচ্ছে উদ্দীপনা করার জন্য, ইফেক্ট, তাহলে ইফেক্টের সাথে অর্থটা মিলতেছে না, তাহলে এটা হবে যে এটার অ্যাডজেক্টিভ হলো ফর ইনটক্সিকেটিং বিষাক্ত, অ্যান্ড স্টিমুলেটিং উদ্দীপনাময়, ইফেক্ট মানে হচ্ছে প্রভাব, আর ফর মানে হচ্ছে জন্য, সাম অফ দিস আর টেকেন, এগুলোর কিছু নেওয়া হয়। হ্যাঁ, তো দুইটারে আইএনজি যোগ করে কী করছে, অ্যাডজেক্টিভ করছে, একটা হচ্ছে ইনটক্সিকেটিং আর একটা হচ্ছে স্টিমুলেটিং। দ্য ড্যাশ অফ দ্য, এখানে অফ দিস ড্রাগ, এখানে কি বলছে, দ্য ড্যাশ অফ দিসটা, এখানে এই যে টেকটা হচ্ছে ভার্ব, টেকটা কি ভার্ব, তাহলে এটা দায়ের পরে আমরা জানি নাউন বসে, তো টেকের আইএনজি যোগ করে নাউন করতে হবে। দ্য টেকিং অফ দিস ড্রাগ, এই মাদকগুলোর নেওয়া,
ফ্রিকুয়েন্ট আছে অ্যাজেক্টিভ, হ্যাঁ আমরা জানি লিড বারবার আগে কী বসবে, অ্যাডভার হবে, তাহলে ফ্রিকুয়েন্ট হচ্ছে বারবার, আর ফ্রিকুয়েন্টলি অ্যাডভার বসাইলে ক্রমাগতভাবে লিড পরিচালিত করে ম্যান একজন মানুষকে টু, এখন কার কাছে দেখো টু এর পরে দেখো অবজেক্ট বা এক্সটেনশন হিসেবে কী বসবে, নাউন বসবে, ডাইটা বারবার সেটা ডেথ করতে হবে, কী করতে হবে, ডাই অর্থ মরা, আর ডেথ অর্থ হচ্ছে মৃত, মৃত্যুর দিকে, টু ডেথ মানে মৃত্যুর দিকে নিয়ে যায়, তাহলে টু প্রেপোজিশনের পরে কী হয়, অবজেক্ট অফ প্রেপোজিশন, প্রেপোজিশন অবজেক্ট হিসেবে আমরা কি বার বসবে না, এখানে নাউন বসবে, তাই ডাইটা কী হচ্ছে, ডেথ হয়ে গেছে। ড্রাগ অ্যাডিকশন, ড্রাগ হচ্ছে অ্যাজেক্টিভ, আর এরপরে নাউন হচ্ছে এডিক্ট হচ্ছে ভার্ব, এটারে নাউন করতে গেলে কি হবে, শন হয়ে যাবে, অ্যাডিকশন। ড্রাগ অ্যাডিকশন মাদকাসক্তি ইজ নট অনলি এ নেশন বাট অলসো এ গ্লোব প্রবলেম। আচ্ছা এখানে প্রবলেম শব্দকে মডিফাই করতে গেলে কি লাগবে, অ্যাজেক্টিভ লাগবে, তাহলে এখানে নেশনটা হচ্ছে নাউন, শন আছে, এটার অ্যাজেক্টিভ করতে গেলে এল দিতে হবে, ন্যাশনাল, কি দিতে হবে, ন্যাশনাল। তাহলে বলতে হচ্ছে ড্রাগ অ্যাডিকশন মাদকাসক্তি ইজ নট অনলি, শুধু নট অনলি অর্থ শুধু তাই নয়, শুধু নয় এ ন্যাশনাল একটি জাতীয়, তাহলে নাউন থেকে কী করছি, অ্যাজেক্টিভ, বাট অলসো তাছাড়াও এ গ্লোবাল, গ্লোব নাউন থেকে কী করছি, অ্যাজেক্টিভ, গ্লোবাল মানে বৈশ্বিক পৃথিবীব্যাপী, প্রবলেম মানে সমস্যা, তাহলে এই প্রবলেমকে মডিফাই করছে গ্লোবাল অ্যাজেক্টিভটি, আর হচ্ছে ন্যাশনাল অ্যাজেক্টিভটি, কিন্তু দোনোটাই নাউন আছে, নাউন থেকে কী করছে, অ্যাজেক্টিভ, একটার সাথে কি এল যোগ করছে আর দোনোটার সাথে এল যোগ করছে। উই শুড আমাদের উচিত, প্রিভেন্ট প্রতিরোধ করা, আওয়ার ইয়াং আমাদের তরুণ, এই যে ইয়াং শব্দটা অ্যাজেক্টিভ, আর আওয়ারটা হচ্ছে পজিটিভ অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের পরে কি বসে, নাউন বসে, কিন্তু জেনারেট আছে কি ভার্ব, জেনারেট শব্দের অর্থ হচ্ছে প্রজন্ম করা, প্রজনন করা, আর কিন্তু জেনারেশন অর্থ প্রজন্ম, তাহলে আওয়ার ইয়াং জেনারেশন আমাদের তরুণ প্রজন্ম ফ্রম দিস ড্যাশ ব্যাড হ্যাবিট, তো এই হ্যাবিটকে, ব্যাড অর্থ খারাপ, এটা অ্যাজেক্টিভ, আর এটার অ্যাজেক্টিভের দেশে আগে দুইটা অ্যাজেক্টিভ বসছে, হ্যাবিটটা কেমন অভ্যাস, একটা হচ্ছে ক্ষতিকর আর একটা হচ্ছে খারাপ, তাহলে হার্মফুল, দিস হার্মফুল কি বলতেছে, হ্যাবিট, এই দিসটা হচ্ছে ডিটারমিনার, এখানে হার্মফুল অ্যাজেক্টিভ হবে আর ব্যাডটা অ্যাজেক্টিভ হবে, আর হ্যাবিট কী কী করবে, দুইটা অ্যাজেক্টিভ মডিফাই করবে, হার্মফুল, তাহলে হার্ম আছে কি ভার্ব, কিন্তু এটা করতে হবে কি অ্যাজেক্টিভ, হার্মফুল ক্ষতিকর, ব্যাড হ্যাবিট খারাপ অভ্যাস, এর থেকে তরুণ প্রজন্মকে কি করতে হবে, উই শুড প্রিভেন্ট আমাদের প্রতিরোধ করা উচিত, ঠিক আছে, তাহলে লাস্টেরটা হাম থেকে হার্মফুল হয়ে গেছে, হ্যাঁ, তো আমাদের এইভাবে গেল প্রথমটা, হ্যাঁ, এখন দ্বিতীয়টা নিউজ পেপার। আচ্ছা নিউজ পেপার অর্থ আমরা জানি সংবাদপত্র, নিউজ পেপার অর্থ কি, সংবাদপত্র। আচ্ছা প্লে অর্থ আমরা জানি খেলা, কিন্তু প্লে অর্থ এখানে হবে কি, অবদান রাখা, নিউজ পেপার প্লেস, সংবাদপত্র অবদান রাখে এ ভেরি ইম্পর্ট্যান্ট, একটি খুবই গুরুত্বপূর্ণ রোল ভূমিকা ইন মডার্ন, আধুনিক, দেখো এই মডার্ন শব্দটা অ্যাজেক্টিভ, আর অ্যাজেক্টিভের পরে কী হবে, নাউন হবে, সিভিলাইজ আছে কি ভার্ব, তাহলে এটা কী করতে হবে, সিভিলাইজেশন, তাহলে কি হচ্ছে, ইন মডার্ন সিভিলাইজেশন মানে আধুনিক সভ্যতায় এ ভেরি ইম্পর্ট্যান্ট একটি রুল, একটি গুরুত্বপূর্ণ ভূমিকার, আর প্লে মানে অবদান রাখে নিউজ পেপার সংবাদপত্র। আচ্ছা তাহলে মডার্ন অ্যাজেক্টিভ হওয়ার কারণে সিভিলাইজ ভার্বটা কি হয়েছে, সিভিলাইজ অর্থ হচ্ছে সভ্য করা, আর সিভিলাইজেশন মানে হচ্ছে সভ্যতা, হ্যাঁ, এটা বারবার সেটা নাউন করছি সিভিলাইজেশন। ইট পাবলিশ এটা প্রকাশ করে নিউজ সংবাদপত্র অ্যান্ড ভিউজ মতামত অফ হুম, আচ্ছা হুম হচ্ছে দেশ, এটা নাউন, আর নাউনের এন্ড সমজাতীয় পার্টিসিপেন্টসকে সংযুক্ত করে, এন্ডের আগে নাউন আছে এই জন্য পরও কী হবে, নাউন হবে, তাহলে এর সাথে এ একটা প্রিফিক্স যোগ করলে হবে বিদেশে, আর ব্রড অর্থ প্রশস্ত করা, কিন্তু অ্যাব্রোড অর্থ বিদেশ, হুম অ্যান্ড অ্যাব্রোড দেশ এবং বিদেশ, তাহলে এ বসছে প্রিফিক্স, হ্যাঁ উপসর্গ। অনলি বুক নলেজ, আচ্ছা নলেজ তো হচ্ছে নাউন, আর নাউন আর বুকটাও নাউন, দুইটা নাউন একসাথে হয় না, তাহলে এটাকে কী করতে হবে, বুকিশ নলেজ, বুকিশটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অনলি বুকিশ নলেজ শুধুমাত্র পাঠ্যজ্ঞান ইজ নট এনাফ যথেষ্ট নয়, ইন দিস কমপ্লিট হচ্ছে ভার্ব, কিন্তু ওয়ার্ল্ড পৃথিবী নাউন, নাউনের আগে ভার্ব বসে, নাউনের আগে কী বসে, অ্যাডজেক্টিভ বসে, তাহলে দিস ডিটারমিনারের পরে দুটি আসছে শব্দ, একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে, তাহলে এটা কমপ্লিট ভার্বরে কী করতে হবে, কমপ্লিট অর্থ সম্পূর্ণ করা, আর এটা হয়ে যাবে কম্পিটিটিভ মানে কম্পিটিটিভ মানে প্রতিযোগিতামূলক পৃথিবী, ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড এই প্রতিযোগিতামূলক
পৃথিবীতে পাঠ্যের জ্ঞান যথেষ্ট নয়। এ নিউজ পেপার হেল্পস হিম, একটি সংবাদপত্র তাকে সাহায্য করে কি করতে, জেনারেল নলেজ। তার মানে জেনারেল নলেজকে কি করতে, হিজ জেনারেল নলেজ, তার সাধারণ জ্ঞানকে কি করতে হবে, সমৃদ্ধ করতে হবে। তাহলে রিচ হচ্ছে একটা অ্যাজেক্টিভ, কিন্তু এটার ভার্ব বানাইতে হলে কি দিতে হবে, এনরিচ। মানে কি, রিচ অর্থ ধনী বৃত্ত, আর এনরিচ অর্থ হচ্ছে সমৃদ্ধ করা। তাহলে এনরিচ হিজ জেনারেল নলেজ, তার সাধারণ জ্ঞানকে সমৃদ্ধ করতে। তাহলে করতে বোঝাতে রিচ অ্যাজেক্টিভকে ইএন প্রিফিক্স দ্বারা ভার্ব করা হয়েছে। বাট কিন্তু, তাহলে কিন্তু নিউজ পেপার হ্যাজ, কিন্তু সংবাদপত্র, আচ্ছা ওটা হচ্ছে জেনারেল নলেজকে এনরিচ করে, এই করে সেই করে, পজিটিভ আলোচনা করছে। আমরা জানি এই বারটা বিপরীত ক্ষেত্রে ব্যবহার হয়। বাট অর্থ কিন্তু, বাটের আগের বক্তব্য যদি পজিটিভ হয় পরেরটা নেগেটিভ হয়। হ্যাঁ, তাহলে বাটের আগেরটা হচ্ছে পজিটিভ আছে, এই জন্য বাটের পরে নিউজ পেপার হ্যাজ মেরিট। নিউজ পেপারের কি আছে, আবার গুণও আছে। মেরিট মানে গুণ, টু মানে ও। তাহলে একটু আগে তাহলে কি করলাম, পজিটিভ হলাম, এখন পজিটিভ হবে না। তাহলে এটা নেগেটিভ করতে হলে মেরিটের বিপরীত শব্দ নিতে হবে ডিমেরিট। ডিমেরিট মানে হচ্ছে দোষ। তাহলে ডি প্রিফিক্স যোগ হয়েছে মেরিট শব্দের সাথে। হ্যাঁ, দে হ্যাভ, তাদের আছে, পার্শিয়াল। পার্শিয়াল মানে হচ্ছে এখানে পার্শিয়াল আংশিক বুঝাচ্ছে, কিন্তু এখানে পক্ষপাত বুঝাইতে গেলে, তাদের পক্ষ আছে বুঝাতে গেলে পার্শিয়াল অ্যাডজেক্টিভটা নাউন হয়ে যাবে, পার্শিয়ালিটি হবে, আইটি ওয়াই কি যোগ করতে হবে, সাফিক্স। হ্যাঁ, দে হ্যাভ পার্শিয়াল, তাদের পক্ষপাতিত্ব আছে, পার্শিয়াল অ্যাডজেক্টিভ হবে না, এখানে না ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসতেছে। অ্যান্ড এবং অফেন, তারা কি করে, এখানে অ্যান্ডের পর আবার আরেকটা বাক্য ক্লোজ খণ্ডবাক্যাংশ যুক্ত হয়েছে, তাই তারা গাইড দেয় না। যখন পক্ষপাত না তখন তারা কি করে, মিস গাইড করে। কি করে, এই জন্য গাইড অর্থ পথ প্রদর্শন করা, গাইড অর্থ পথ প্রদর্শন করা, কিন্তু মিস গাইড অর্থ ভুল পথ প্রদর্শন করা। তাহলে এখানে মিস গাইড করে পক্ষপাত নিয়ে। আর দেয়ার পসেসিভ অ্যাডজেক্টিভের পরে রিড ভার্বটা, রিড অর্থ পড়া, আর এটারে নাউন করলে হবে রিডার, ইয়ার সাফিক্স যোগ করতে হবে, কারণ পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউন বসে। দেয়ার রিডার মানে তাদের পাঠকদেরকে ভুল পথে পরিচালনা করে, তাদের পক্ষপাতিত্ব করে। দে হ্যাভ পার্শিয়ালি, তাদের পক্ষপাতিত্ব আছে। অ্যান্ড অফেন মিসগাইড, তাদেরকে ভুল পথে পরিচালনা করে। দেয়ার রিডার, পাঠকদেরকে তারা তাদের ভুল পথে পরিচালনা করে। দিস ইহা সাবজেক্ট, এটা হ্যাঁ, এটা প্রনাউন ধরতে পারি। ক্রিয়েটস ভার্ব, সৃষ্টি করে। আর পক্ষপাত নিলে তো রেস্ট না, বিশ্রাম করে না, এটা আনরেস্ট, অস্থির করে। তাহলে আনপ্রিফিক্স যোগ করতে হবে। রেস্ট অর্থ বিশ্রাম, আনরেস্ট অর্থ হচ্ছে অস্থির। ইন দ্য সোসাইটি, কোথায় অস্থিরতা সৃষ্টি করে, কোথায়, সমাজে। আচ্ছা, আমাদের 2 নং শেষ এভাবে। হ্যাঁ, 2 নংয়ের পরে আমরা চলে যাই 3 নাম্বারে। 3 নাম্বার হচ্ছে, দেখো, স্মোকিং, ধূমপান, এটা কি নেগেটিভ সাইড। হ্যাঁ, ইজ এ ডেঞ্জার হ্যাবিট। আচ্ছা, হ্যাবিট অর্থ কি, অভ্যাস। হ্যাবিট অর্থ কি, অভ্যাস। তাহলে হ্যাবিটটা হচ্ছে কি, নাউন। নাউনের আগে ডেঞ্জারটা আরেকটা নাউন, তাহলে নাউনের আগে নাউন হবে না, এখানে নাউনের আগে অ্যাডজেক্টিভ দিতে হবে। হ্যাবিট নাউন, আর ডেঞ্জার নাউনের অ্যাডজেক্টিভ হচ্ছে ডেঞ্জারাস। ঠিক আছে, তাহলে ডেঞ্জারটা কি হয়েছে, ও ইউএস আজ যোগ হয়েছে, ডেঞ্জারাস বিপজ্জনক। স্মোকিং ইজ এ ডেঞ্জারাস হ্যাবিট, ধূমপান একটি বিপজ্জনক অভ্যাস বা মারাত্মক অভ্যাস। তাহলে এ অর্থে একটি, ডেঞ্জারাস মানে বিপজ্জনক, আর হ্যাবিট মানে কি, অভ্যাস, বিপজ্জনক অভ্যাস ধূমপান করা। আচ্ছা, তাহলে এখানে কি, হ্যাবিট নাউনের আগে ডেঞ্জার নাউনটারে কি করছে, অ্যাডজেক্টিভ করছে। ডেঞ্জার অর্থ বিপদ, আর ডেঞ্জারাস অর্থ বিপজ্জনক। ইট ইজ হার্মফুল। আচ্ছা, আমরা জানি বিভার্ব এবং নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, বিভার্বের পরে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। এখানে ইট সাবজেক্ট, ইজটা কি, ভার্ব, আর হার্মফুল অর্থ কি, ক্ষতিকর। কিন্তু যদি হার্ম ধরতাম তাহলে এটা কি হয়ে যেত, ভার্ব হয়ে যেত, আর এখানে অ্যাডজেক্টিভ হবে, ইহার গুণ দোষগুণ বর্ণনা করতে। ইট ইজ হার্মফুল, ইয়া ক্ষতিকর। তাহলে হার্ম থেকে, হার্মটা হচ্ছে ভার্ব, আর হার্মফুল হচ্ছে কি, অ্যাডজেক্টিভ। ইট ইজ হার্মফুল, এটা ক্ষতিকর টু হেলথ, স্বাস্থ্যের কাছে। তো এখানে কি করছি, অ্যাডজেক্টিভ করছি, কার, প্রনাউনের দোষগুণ বর্ণনা করতে। ইট ইজ অলসো, এটা হচ্ছে, দেখো, অবজেক্ট হিসেবে বাক্যের শেষে আমরা অ্যাডভার্ব যোগ করতে পারি। কষ্ট হচ্ছে এটা ভার্ব বা
আছে এটারে কস্টলি, ব্যয়বহুল জাতের, কস্ট মানে ব্যয় আর কস্টলি মানে হচ্ছে ব্যয়বহুল। ইট ইজ অলসো কস্টলি, এটা খুব আসলে ব্যয়বহুল। ব্যয়বহুল। এ ড্যাশ স্মোক, এ হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে একটা আসলে সেটা নাউন হয়ে যায়। তাহলে আসলে সাবজেক্ট মডা অক্সিলারি ভার্ব শুড এবং স্মোক মেন ভার্বের আগে সাবজেক্ট হিসেবে নাউন বসবে। তাহলে এর পরে কি আর্টিকেলের পরে একটি হলে কি নাউন, কিন্তু স্মোকটা আছে কি ভার্ব। তাহলে এটা কি স্মোকের সাথে আর যোগ করতে হবে সাফিক্স। এই স্মোক অর্থ ধূমপান করার, এই স্মোকের অর্থ হচ্ছে একজন ধূমপায়ী। শুড নট স্মোক, ধূমপান করা উচিত নয় পাবলিকলি মানে প্রকাশ্যে। আচ্ছা এখানে পাবলিকটা হচ্ছে বাক্যের শেষে পড়ছে, তাই এটা অ্যাডভার্ব করা যায় অ্যাডজেক্টিভ থেকে, আইসি থাকলে তো অ্যাডজেক্টিভ, তো এটা কী করতে পারি পাবলিক মানে কি প্রকাশ্যে। আচ্ছা স্মোকিং ক্রিয়েটস, স্মোকিং এই ক্রিয়েট সৃষ্টি করে, ধূমপান সৃষ্টি করে, তাহলে ক্রিয়েটটা হচ্ছে ভার্ব, আর ভার্বের সাবজেক্ট স্মোকিংটা কি নাউন, আর এটার অবজেক্টও কি হবে নাউন হবে, কিন্তু পলিউটটা হচ্ছে দূষিত করা, পলিউট ভার্ব আছে, আর এটার পলিউটের নাউন হচ্ছে পলিউশন, দূষণ। তাহলে স্মোকিং ক্রিয়েটস পলিউশন মানে হচ্ছে ধূমপান কী করে দূষণ সৃষ্টি করে, ক্রিয়েট অর্থে সৃষ্টি করে, এখানে ক্রিয়েটটা কি ভার্ব। স্মোকিং কজেস, ধূমপান কারণ হয় মেনি, মেনিটা হচ্ছে ডিটারমিনার, ঠিক আছে, আর মেনি, আর এখানে ডিজেসটা হচ্ছে রোগ, নাউন, নাউনের আগে কী বসে অ্যাডজেক্টিভ, কিউরেবল অ্যাডজেক্টিভ, কিউরেবল অর্থ হচ্ছে আরোগ্যময় রোগ। তা অনেক আরোগ্যময় রোগ দেশে কারণ হয় ধূমপান, মানে যেটা আরোগ্য করা যায় না, এটা শুধু আরোগ্য রোগ হয় না, এখানে অনেক বড় বড় রোগ যেটা অনারোগ্য, যেমন কিউরেবলের বিপরীত শব্দ এখানে নিতে হবে, কারণ অর্থের সাথে মিলানোর জন্য ইনকিউরেবল হবে। তাহলে ইন কি হয়েছে প্রিপিক্স, ইনকিউরেবল মানে হচ্ছে অনারোগ্য, অনেক রোগ এটা সৃষ্টি করে। হ্যাঁ, ইট কজেস এর কারণ আরও হয় কমফোর্ট স্বস্তি। আচ্ছা অন্যের প্রতি এটা স্বস্তিতে বিড়ি খাওয়ান ধরলে না, কখনো সিগারেট ধূমপান এগুলা বিড়ি এগুলা কি স্বস্তিকর না, এটা স্বস্তিকরের বিপরীত কি ডিসকমফোর্ট, অস্বস্তিকর। ইট ইজ ডিসকমফোর্টেবল, এটা অস্বস্তিকর, এটা অস্বস্তি টু আদার্স অন্যের কাছে। ইট কজেস এটার কারণ হয় ইরিটেশন উত্তেজনা ইন দ্য আই চোখের ভিতরে, অ্যান্ড এবং আনসেটেল দ্য মাইন্ড মনকে কী করে বসতি স্থাপন করে না, আনসেটেল করে দেয়, বসতহীন করে দেয়, মনের ভিতরে তারা নাড়া শুরু করে দেয়। বাট কিন্তু দেয়ার আর মেনি পিপল, অনেক মানুষ আছে, হু আর আনএয়ার, যারা অসতর্ক, যারা সতর্ক হইলে তার বিড়ি খাইল না, এরা আনএয়ার, তাই আনপিপিক যোগ করছে অফ দ্য হার্মফুল ইফেক্ট অফ স্মোকিং, ধূমপানের ক্ষতিকর প্রভাব এর সম্পর্কে তারা কি অসতর্ক। আর এরাই কি করতেছে, এরই দেশে না বুঝে দেশ আনওয়ার থেকে কি করতেছে ধূমপান করতেছে। আচ্ছা আমাদের আপাতত এই তিনটি আমরা একটু পড়ব ভালো করে, হ্যাঁ ভিডিওর ভিতরে দিয়ে দিলাম, আর এগুলার এই যে প্রশ্নের ভিতরে তো দেওয়া আছে, তাছাড়া আমি উত্তরগুলো একটু দেখিয়ে দিই। এই হচ্ছে এখানে উত্তর, এই যে তিনটা পড়াইলাম এই তিনটার উত্তর এখানে। হ্যাঁ এখন আমি তিনটা দিয়ে দিলাম, পড়ো, একটু পরে আরও বাকি তিনটা দিয়ে দিতেছি, আগামীকালকে 6টা পড়ো। ওকে স্যার।